পুলিশ আমাদের উপরে টিয়ার শেল, গ্রেনেড, লাঠি হামলা শুরু করেছে। একটা টিয়ার শেল ফুটে আমার হাতে এসে লাগছে। আমাদের একজন বোন মারা গেছে, পুলিশে হামলা করেছে, পুলিশের হামলায় আহত হয়ে পুলিশ প্রশাসন ভাইরা আমাদের উপরে টিয়ার শেল, গুলি নিক্ষেপ করছে। এতে আমাদের এক ভাই গুলি নিক্ষেপ হয়েছে, লাঠিচার্জ করছে, গুলি পাইছে। 10 থেকে 15 জন আলাদায় ভর্তি আছে। লিজা নামের এক নারী শ্রমিক ছুটি চাওয়ার পরও তাকে ছুটি দেওয়া হয়নি, পরবর্তীতে সে কারখানার ভেতরে মারা যায়। এই ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কালার অ্যান্ড কোন কারখানার ভেতরে। এবং এই ঘটনায় যারা জড়িত, যেসব লাইন চিফ এবং সুপারভাইজার জড়িত ছুটি না দেওয়ার পেছনে, তাদের বিচারের দাবিতে এবং শ্রমিকদের কর্মঘণ্টা কমানোর দাবিতে, অর্থাৎ সকাল 8টায় প্রবেশ করলে এর পরের দিন সকাল 6টায় ছুটি হয় এবং রাত 12টা 10টা, এগুলো হচ্ছে তাদের রেগুলার অফিস টাইম। এই যে দীর্ঘ সময়ের যে কর্মঘণ্টা, সেগুলো কমানোর দাবিতে এবং লিজা নামের যে নারী শ্রমিক মারা যায় বিনা চিকিৎসায় কারখানার ভেতরে, সেই শ্রমিক মারা যাওয়ার পেছনে যারা জড়িত তাদের বিচারের দাবিতে এখানে 2টি কারখানার শ্রমিকরা, বদর এবং কালার অ্যান্ড কোন, এই 2টি কারখানার শ্রমিকরা কারখানার সামনে যখন অবস্থান নেয়, তখন নির্বিচারে পুলিশ কর্তৃক শ্রমিকদের উপর হামলা চালানো হয়, লাঠিচার্জ করা হয় এবং টিয়ার গ্যাস ছোড়া হয়, রাবার বুলেট ছোড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। আমরা সরাসরি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই এবং জানতে চাই আজকে কি হয়েছে। আজকে আমরা অফিসে ঢুকছি, ঢোকার কালে আমাদের কোনো সমাধান দিছে না, আমাদের জোর করে কাজ করবার বলতেছে। পরে আমরা বলছি যে আপনারা একটা সমাধানের ভিত্তিতে আসেন, আমরা তো কাজ করবারই আসছি নাকি, আমরা তো পেটের দায়ী কাজ করি, আপনারা কোম্পানি চালান, আমরা কাজ করি, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারা জোর করে কাজ করার চেষ্টা করতেছে, কোনো সমাধান নাই। তারা ভুয়া নোটিশ টানায় দিছে যে আমরা সমাধান করেছি। আমি গেটের এখানে আসছি, আসার পরে পুলিশ, আমরা কোনো ভাঙচুর না, কোনো কিচ্ছু না, গেটের সামনে আসছি, আসার পরে পুলিশ আমাদের উপরে টিয়ার শেল, গ্রেনেড, লাঠি হামলা শুরু করেছে। তখন আমরা এক পর্যায়ে ওইদিকে দৌড় দিছি, তখন একটা টিয়ার শেল আমাদের দিকে মারছে, তো একটা টিয়ার শেল ফুটে আমার হাতে এসে লাগছে। আসার সাথে সাথেই পুলিশ আমাদের উপরে নির্যাতন শুরু করে দিচ্ছে। কি করছে, আমরা যখন সবাই মিলে আসতেছি ওইদিকে, আমরা গেটে গেছি গেট খোলার জন্য, আমরা তো কোনো আন্দোলন করার জন্য আসিনি, আমরা আসছি আমরা সমাজের জন্য। আমরা গেটে যাইতে এর মধ্যে পুলিশ আইসা, পুলিশ আমাদেরকে হামলা করছে, রবার্ট আছে, বাড়ি দিছে, গেট ছাড়ছে, অনেকে আহত হয়েছে, অনেকে হাসপাতালে আছে। আমরা তাই ওই যে সাড়ারে নিচে নিয়ন্ত্রণ রয়েছে, আমরা পলাই রয়েছে এই জায়গায়। পরে অনেক, জি আমি আহত হয়েছি, আমি বাড়ি গেলাম পেটের মধ্যে, আমি আহত হয়েছি। আচ্ছা, আপনারা কি কেন আমাদেরকে করছে, পুলিশে হামলা করেছে, কোনো প্রকার কিছু ছিল না আমাদের হাতে, আমাদের আইডি কার্ড ছিল, জাস্ট আমাদের আইডি কার্ড ছাড়া। আমাদের 2 ভাই এখনো মেডিকেলে ভর্তি আছে, আমাদের 2 ভাই সমানে লাঠি চার্জ করেছে। কি জন্য আমরা কোনো মারামারি করেছি? আমাদের হাত শুধু খালি ছিল। পুলিশে কিসের জন্য বাইরে বম করে লাঠি চার্জ করবে, কিসের জন্য? আমি ওখান থেকে দৌড় দিছি, ওনা আসছি আমি বলার জন্য, ওখানে বাড়ি মারছে ওই জায়গা, আমি ওখান থেকে দৌড় দিছি, আমার বাড়ি মারছে। আমি স্যার, আমরা আন্দোলন করতে আসি নাই, আমরা সমাধানের জন্য আসছি। পুলিশের হামলায় আহত হয়ে 12 থেকে 15 জন। আমাদের একজন বোন মারা গেছে, মারা যাওয়ার পরে আমাদের দাওয়াত দিছে, আমরা বদর থেকে কাজ বন্ধ করে আমরা যে কালারে আসার জন্য আসতেছি। তাৎক্ষণিক আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন ভাইরা আমাদের উপরে টিয়ার শেল, গুলি নিক্ষেপ করছে। এতে আমাদের এক ভাই গুলি নিক্ষেপ হয়েছে, লাঠিচার্জ করছে, গুলি পাইছে। 10 থেকে 15 জন আলাদায় ভর্তি আছে। তারপরেও পুলিশ এখান থেকে যায় না। যাই হোক, মালিক পক্ষ এসে পরে পুলিশ ছড়াই দিছে, পরে আমরা ভিতরে গেছি। এটা কোনো সিদ্ধান্ত দৃষ্টি, কোনো শাস্তির দাবি করি আমরা, কোনো সিদ্ধান্ত এখনো হয়েছে না। আপনাদের মূলত দাবি কি কি ছিল বলেন? আমাদের দাবি ছিল যে কর্মঘণ্টা কমানো, যে মারা গেছে ঠিক আছে, হ্যাঁ যাতে সুষ্ঠুভাবে যাতে বিচার পাই আমরা। আর আমরা প্রতিদিনই নাইট করা, উশৃঙ্খলা করে, স্টাফরা যারা আছে উশৃঙ্খলা করে, গালাগালিজ, মা বোনকে নিয়ে গালাগালিজ করে। আমাদের 8টা থেকে রাত্রে 12টা পর্যন্ত, এর ভিতরে ফুল নাইটে হয় আমাদের। 8টা বাজে ঢুকি, পরের দিন 6টা বাজে আমরা বের হই। এর ভিতরে আমরা নাইট করে পরের দিন বাসায় থাকলে পরের দিন আসে আবার 12টা পর্যন্ত ডিউটি করা হচ্ছে আমাদেরকে। 10 থেকে 15 জন হাসপাতালে ভর্তি আছে এখনো। পুলিশের নির্যাতনে, পুলিশের আমরা আসার সাথে সাথে পুলিশ আমাদের মানে গ্যাস বোমা ছাড়ছে, তারপর আবার লাঠি চার্জ করছে, গ্রেনেড বোমা ছাড়ছে, গুলি ছাড়ছে, ওরা ধরা। আমাদের দাবি কর্মঘণ্টা কমানো লাগবে। যে মারা গেছে রাত্রে 1টা বাজে ছুটি যাচ্ছে, স্টাফে বলে কি তুই এই ফলে মারা যা, তারপরেও তোর ছুটি হইব না। এটা কিসের জন্য? এই হিসাব করে একটা বিচার করতে হইব। যার কাছে ছুটি চাইছে তার নাম শাহজালাল, সে বলছে তোর কোনো ছুটি নাই, আজকে ডিউটি করবি, 2 দিন বাসায় থাকবি। সে বলছে আমার অনেক খারাপ লাগতেছে ভাই, আমার 2টা সন্তান আছে, আমি ওদের সাথে কথা বলতে চাই, কথা বলে মারা গেলে আমি ওদের সাথে কথা বলে মরতে চাই। তুই মারা গেলে এখানে মারা যা, তোর লাশ যাবে এখান থেকে, সে বলছে। আর এপিএম হামজা, সে বলছে ওর কাছে ছুটির জন্য গেছে, ওই ছুটি দেয় নাই, ওর কাছে ছুটির জন্য গেছে, ওই ছুটি দেয় নাই। কিন্তু ওই ফ্যামিলি দায়িত্ব পালন করতে যায়, ওই 1 সপ্তাহ ছুটি কাটে আসছে কেন? সে একজন এপিএম হয়ে যদি ছুটি পাইতে পারে তাহলে
অসুস্থ রোগী একজন কেন ছুটি পাইছে না আমাদের বোন? আমাদের দাবি তাদেরকে আইনের হাতে তুলে দিবে, ওদের ফাঁসি চাই আমরা। কেন ওর জন্য আমাদের বোন একজন মারা গেছে? কর্মঘণ্টা আমরা 8টা থেকে 5টা, হাঁস গেলে 8টা, এর উপরে কোনো ডিউটি আমরা করবো না। আমি আপনাদের কাছে থার্ড টাইমের জন্য সুযোগ চাইতেছি। অতিরিক্ত ডিউটি, খারাপ আচরণ, এটা যদি আমি ঠিক করতে না পারি আমি আপনাদের সামনে রাখবো না। আমি আপনাদেরকে কমিটমেন্ট করতেছি আজকে কোনো বহিরাগত শত্রু আমাদের ক্ষতি করতে পারবে না। আমাকে আর একবার সুযোগ দেন, ইনশাল্লাহ আমি কথা দিতেছি ফার্দার যদি এরকম ঘটে আমি আপনাদের সামনে এসে দাঁড়াবো না, আমি চেহারা দেখাবো না, কথা দিতেছি। ইনশাল্লাহ আমরা সবাই মিলে কমিটি গঠন করে যারা এই ধরনের খারাপ আচরণ করতেছে তাদেরকে আগামী 7 দিনের মধ্যে এরা আইনানুগ ব্যবস্থায় নিয়ে আসবো, তাদেরকে ফ্যাক্টরি থেকে বের করে দিব। ইতিমধ্যে মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলেছে, শ্রমিকদের কাছে টানা তৃতীয়বারের মতো ক্ষমা চেয়েছে। তারা তাদের কর্মঘণ্টা কমাবেন এবং শ্রমিকদের সাথে যে অসৎ আচরণ করা হয়, যারা এই অসৎ আচরণে জড়িত তাদেরকে আইনের আওতায় আনবেন। সেই সঙ্গে লিজা নামের যে নারী শ্রমিক মারা গিয়েছে অসুস্থতাজনিত কারণে, ছুটি না দেওয়ার পেছনে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবেন, এই কথা দিয়ে শ্রমিকদেরকে শান্ত করেছেন। তবে শ্রমিকদের যে দাবি, তারা সকাল 8টা থেকে ঢুকলে এরপর দিন সকাল 6টা বাজে তাদের ছুটি হয়। প্রতি সপ্তাহে এই ধরনের ফুল নাইট তাদের করানো হয়। সার্বিক বিষয়ে মালিকপক্ষ কথা দিয়েছে শ্রমিকদের সাথে কমপ্লেইন্ট সেক্রেটারিতে যত নিয়মকানুন আছে সকল নিয়মকানুন মেনেই তারা তাদের কারখানা পরিচালনা করবে। সকাল থেকে যে উত্তেজনাকর পরিস্থিতি, একজন নারী শ্রমিক মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সে বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, সময়ের আলো, গাজীপুর।